আজকের সিএসএস টিউটোরিয়ালে। আমরা দুটি বিষয় জানবো: এইচটিএমএল এ কালার দেওয়া এবং টেক্সট সম্পর্কে, টেক্সটের ডেকোরেশন, স্টাইল ইত্যাদি সম্পর্কে কিছু আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আর এখানে বডির ভিতর প্রথমে একটি ট্যাগ নেব, h2 ট্যাগ। এখানে প্রথমে কালারের কাজটি করি। সিএসএস কালার সিস্টেম, আমরা লাইভ সার্ভার ওপেন করব। সিএসএস কালার সিস্টেম, আমি বোঝার সুবিধার্থে লেখাটি আমরা এখান থেকে একটু বড় করে রেখেছি যাতে তোমরা বুঝতে ভালো পারো। দেখো আমি এটি বড় করে দেই। সিএসএস কালার সিস্টেম, এই লেখাটিকে যখন আমরা কালার দিতে যাইব, আমরা যেহেতু আমরা এই সিএসএস ফাইলের মধ্যে কোড লিখব, সো এখানে একটি আমরা আইডি অথবা ক্লাস দেব। আমরা এখানে একটি ক্লাস দেই, ক্লাস কালার, সরি COLR কালার। এখানে তোমরা তোমাদের নিজের ইচ্ছা মতো দিতে পারো। আমি এখান থেকে একটু কপি করে এখানে দেব। যেহেতু এটি একটি ক্লাস, ক্লাসের পূর্বে ডট দিতে হয় এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের কোডগুলো লিখব। কালার, কালার তুমি দুভাবে দিতে পারো, একটি হচ্ছে RGB কালার, CMYK কালার। RGB কালারে 3টি ভেরিয়েন্ট থাকে এবং প্রথমে RGB লিখতে হয়। আচ্ছা, প্রথমে আমরা CMYK এই কালারটি দিয়ে দেওয়া শিখাই। ধরো এখানে আমি একটি কালার দেব, এখানে আমি কালার নেই, COL কালার পিকার, কালার পিকার। এখান থেকে দেখো কালার আমরা কয়ভাবে নিতে পারি, CMYK এবং RGB। আমরা এই RGBটি আমরা দেখব। প্রথমে আমরা এখানে এই সিলেক্টরের কালারটি রেড থেকে একটু গাঢ় রেড, এটি দেব। তো চলো দিয়ে আসি। বুঝতে পারছি না আমাদের টিউটোরিয়াল কোনটি, যাই হোক এখানে কালারটি দেব। এটি হচ্ছে আমার RGB কালার। RGB কালারের মধ্যে 3টি ভ্যালু থাকে, তো এটি এভাবে দিলে কাজ করবে না, সেজন্য আমাদের প্রথমে লিখতে হবে কালার, কালার অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের ভ্যালুটি দিতে হবে। তো আমরা ভ্যালু দিয়েছি, চলো দেখি কাজ করে নাকি। হুম, কোনো কাজ করছে না। তো এখানে আমাদের কি করতে হবে, RGB কালার দেওয়ার সিস্টেম হচ্ছে প্রথমে আমাকে RGB লিখতে হবে এবং একটি ফার্স্ট ব্র্যাকেট মধ্যে এটিকে রাখতে হবে। চলো এখন দেখো এটি কাজ করবে। দেখো এটি কাজ করছে। এখানে যে কোনো কালার তোমরা কালার পিকার অথবা ফটোশপের মাধ্যমে যে কোনো উপায়ে তোমরা কালারের কোডগুলো কপি করে এখানে দিলে সেই কালারটি পেয়ে যাবে। এখন আসছি CMYK কালার। সাধারণত যে কালারটি ব্যবহার করা হয় সবচেয়ে বেশি এই হেক্সা কোডের মাধ্যমেই বেশি ব্যবহার করা হয়। তো চলো এটি লেখার নিয়ম হচ্ছে, এখান থেকে একটি কালার কপি করতে হবে এবং এই কালারের পূর্বে একটি হ্যাশ দিতে হবে। চলো আমরা এখানে এই কালারটি দেব। এই কালারটি সিলেক্ট করা হয়েছে, এখান থেকে এটি কপি করব এবং আমাদের যে কোড রয়েছে এখান থেকে এটি সরিয়ে দিয়ে জাস্ট এখানে পেস্ট করে দেব। চলো দেখি হয় নাকি। দেখো কালারটি চেঞ্জ হয়ে গেছে। এভাবেই তোমরা তোমাদের এলিমেন্টগুলোকে কালার দিতে পারো। তোমরা চাইলে এখানে সরাসরি কালারের নাম লিখতে পারো। যেমন আমি যদি রেড দেই, দেখো রেড হয়ে যাবে, এবং এটিকে যদি ইয়েলো দেই এটি হলুদ হয়ে যাবে। এভাবে সিএসএস এর এলিমেন্টগুলোকে কালার দিতে হয়।
এরপর আমি টেক্সট ডেকোরেশন সম্পর্কে কিছু আলোচনা করব। এখানে জাস্ট দিয়ে দেই টেক্সট ডি, অর্থাৎ টেক্সট ডেকোরেশন, সিএসএস টেক্সট ডেকোরেশন। সিএসএস টেক্সট ডেকোরেশন, এটি নিয়ে কিছু আলোচনা প্রথমে করি। প্রথমটি হচ্ছে আমরা এই টেক্সট ডেকোরেশনে কি দিয়ে ডেকোরেশন করব, এবং পরের কথা হচ্ছে সেটি কিভাবে ডেকোরেশন করব। দুটি ব্যাপার মনে রাখবে, কি দিয়ে ডেকোরেশন করব অর্থাৎ কি দিয়ে সাজাবো এবং সেটি কিভাবে সাজাবো। তো চলো আমরা এটি চেঞ্জ করে দেই, টেক্সট ডি, লিখব টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন। হ্যাঁ, আমাদের কানেক্ট হয়েছে। মূলত টেক্সট ডেকোরেশন আমরা 4 ভাবেই করি, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, তারপর হচ্ছে আমরা এখানে 4টি নেব, 3টি নেব, 3টি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো। টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, ওভারলাইন, আরেকটি হচ্ছে লাইন থ্রো। এই 3টি হচ্ছে আমরা কি দিয়ে সাজাবো। এরপরে আরো কিছু ভ্যালু রয়েছে যেগুলো দিয়ে আমরা কিভাবে সাজাবো, অর্থাৎ সেটি স্টাইল। তো এই 3টি হচ্ছে কি, এই 3টি হচ্ছে আমরা কিভাবে সাজাবো। লাইন, এদিকে আমরা টেক্সট ডেকোরেশন লাইনও বলতে পারি, তবে আমাদেরকে অ্যাট্রিবিউট এটি লিখতে হবে। চলো প্রথমটি আমরা ডেকোরেশন আন্ডারলাইন দিই, পরেরটি ডেকোরেশন দেব ওভারলাইন, ওভারলাইন, পরেরটি দেব লাইন থ্রো, লাইন থ্রো। দেখো এখন আমাদের এখানে আমাদের রেজাল্ট চলে এসেছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এটি লেখার নিচে চলে এসেছে, এবং টেক্সট ডেকোরেশন ওভারলাইন এটি উপরে চলে গেছে, এবং লাইন থ্রো এটি মাঝখান থেকে চলে গেছে। আমরা এই কাজগুলো প্রথমে HTML এর ট্যাগ দিয়ে করতাম, যেগুলোকে আমরা CSS দিয়ে সাধারণত করে থাকবো। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব এই স্টাইল, এই লাইনগুলোকে আমরা কিভাবে স্টাইলে দিতে পারি। সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে দিতে হবে আমরা কি দিয়ে স্টাইল করব, অর্থাৎ লাইন দিয়ে, কি লাইন দিয়ে, লাইন কোথা দিয়ে স্টার্ট করব। আমরা প্রথমে এই কি দিয়ে স্টাইল করব সেটি নিয়েছি, এবং কিভাবে স্টাইল করব অর্থাৎ কিভাবে ডিজাইন করব। আমরা যদি এখানে ডটেড দেই, ডটেড দেই, ডটেড দেই, তাহলে দেখো এটি কি হয়, ডটেড, লাইনটি ডট আকারে হয়েছে। এবং আমরা যদি এখানে ড্যাশ দেই, ড্যাশ দেই, দেখো ড্যাশ আকারে চলে গেছে। এবং আমরা যদি এখানে লাইন থ্রো, ধরো যেটি রয়েছে, যদি নান দেই, দেখি কি হয়, নান, দেখো এটি চলে গেছে। নান অর্থাৎ কিছু হবে না, অর্থাৎ এখানে কোনো ডিজাইন নেই, নান চলে গেল। এখানে আরো অনেক ডিজাইন রয়েছে, যদি এখানে নানের বদলে এখানে যদি থ্রো দেই, দেখো কি হয়, সলিড,
সলিড, তাহলে পূর্বে যে ডিজাইনটি ছিল সেটিই থাকবে, এখানে কোনো পার্থক্য হবে না। লাইন দিলাম, সরি ড্যাশ দিলাম, ডট দিলাম, এখানে আমরা আরো অনেক কিছু ব্যবহার করতে পারবো, ডাবল ব্যবহার করতে পারবো, অবি ব্যবহার করতে পারবো। তো চলো দেখি, এই ডটের পরিবর্তে যদি আমরা এখানে অবি দিই, দেখি কি হয়। দেখো এটি একটি এ ধরনের ডিজাইন হয়েছে, তার রশির মতো ডিজাইন হয়েছে। এটি আমরা বিভিন্নভাবে আরেকটি দেখায় দিই, লাস্টের যেটি রয়েছে সেটি হচ্ছে ডাবল, ইউবিএলই ডাবল। এখন দেখি কি হয়, দেখো এটি ডাবল হয়ে গেছে আন্ডারলাইনটি। এখন তোমরা যদি এই প্রথমে যে আমরা ভ্যালুটি দিয়েছি এটি যদি না দিয়ে শুধু কি স্টাইল করবে সেটি দাও, এটি কিন্তু কখনোই কাজ করবে না। তা সে বুঝতে পারতেছে না সে কার উপর কাজ করবে। তো প্রথমে তোমাদেরকে কি দিয়ে ডিজাইন করবে সেটি দিতে হবে, অর্থাৎ আন্ডারলাইন, ওভারলাইন অথবা লাইন থ্রো, যে কোনো একটি তোমাদেরকে দিতে হবে। তারপরে তোমরা কিভাবে ডিজাইন করবে সেটি তোমাদের মন মতো। তোমরা চাইলে এগুলোর কালারও চেঞ্জ করে দিতে পারো। ধরো এখানে ওভারলাইন ড্যাশ দিয়েছি এবং এরপরে আমরা কালারের নামটি দিতে পারি, তাহলে সে একটি কালার পেয়ে যাবে। দেখো একটি কালার পেয়ে গেছে। আশা করি স্যার আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে। আশা করি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো টেক্সট ডেকোরেশন কিভাবে কি কি উপায়ে করতে হয়। ধন্যবাদ।